হ্যাঁ, এগুলো তো জানা কথা, এগুলো ডিসি সাহেবরাও জানেন, আমরাও আগে থেকে বলে দিয়েছি যে আমি একদম যখন প্রথম জাতীয় শিক্ষা দিবসের অনুষ্ঠানে বলেছিলাম যে শিক্ষকদের মধ্যে সবচেয়ে অবহেলিত হলো বেসরকারি খাতের এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা, এবং তাদের জন্য আমাদের যতদূর করার আমি চেষ্টা করব। সেভাবে তাদের যেমন অনলাইন ভিত্তিক বদলির একটা ব্যবস্থা করছি, তাদের যে ভাতাগুলো পান এগুলো অত্যন্ত অপ্রতুল। আমাদের সীমিত সাধ্যের মধ্যে তাদের ভাতাগুলো যতদূর বাড়ানোর সেটার চেষ্টা করে যাচ্ছি। এখন একটা বাজেট তৈরি হচ্ছে আগামী বছরের জন্য, এবং এই শিক্ষকদের তাদের যেই অবসরকালীন যেই সুবিধাগুলো পাওয়া, ভাতা পাওয়া, অবসরকালীন এটাকে কি বলে, পেনশনই বলুন আর যাই বলুন, এটা কিন্তু তাদেরই টাকা, এবং 6,000 7,000 টাকা সেখানে জমা হয়ে থাকার কথা ছিল, যেটা এখন আর নাই। এখন এই বা তাদের এগুলো কিন্তু তাদের একদম ন্যায্য দাবি, এবং আমি উপদেষ্টা পরিষদে বলেছিলাম যে এটা কিন্তু সরকারকে এই অর্থ, তাদের অর্থ এবং এই অর্থ সবচেয়ে অবহেলিত শিক্ষকদের অবসরের ভাতা, এটাকে না দেওয়া তো অত্যন্ত অনৈতিক। কিন্তু মুশকিল হলো যে তাদের ভাতাই বলি আর তাদের অবসর সুবিধাই বলি, এক বছরের বাজেটের উপর তো সব চাপিয়ে দিয়ে সমাধান করা যাবে না, এটা তো আর্থিকভাবে সম্ভব না। আমরা অনেকভাবে চেষ্টা করছি, যেমন বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি, যেটা থেকে যেই আয় আসবে সেটা দিয়ে শুধু এই আগামী বছর না, পর অনেকগুলো বছরে তাদের যে বাকি রয়ে গেছে, 6-7 বছরে তাদের অবসর ভাতা বাকি রয়ে গেছে, সেগুলোর যাতে একটা স্থায়ী সমাধান হয়, এবং আগামী বছর থেকে যেটা শুরু হতে পারে, কিন্তু একটা বছরের বাজেটের উপর যাতে অধিক চাপ না পড়ে, সেজন্য বন্ড দিচ্ছি, যে বন্ডগুলো দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে যত বকেয়া আছে সব শোধ করা যাবে। আর এতে করে এক বছরের বাজেটের উপর অনেক বেশি আর্থিক চাপ পড়বে না। আর তাদের যে সমস্ত শিক্ষা খাতে অনেক সমস্যা আছে, এখন এক বছরে তো সমাধান হবে না। কোথাও আমি বলেছি যে কোথাও মাদ্রাসা, তারপর স্কুল, এগুলোর এবং যেই ইয়েগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কোথাও স্কুল